সিমের তরকারি যারা একদম সিম পছন্দ করেন না তারা একবার এইভাবে বানিয়ে দেখুন। যেমন টেস্টি তেমন সুস্বাদু। একবার বানালেই বারবার বানাবার ইচ্ছে জাগবে। এই রেসিপিটি বানাতে খুব বেশি উপকরণ লাগে না, 2-1টি উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যায়, খুব সহজেই তৈরি হয়ে যায়। আর এই রেসিপিতে মূলত সরষার প্রয়োজন হয়। এই সরষেটা তেতো হওয়ার ভয়ে অনেকে এই রেসিপি বানাতেই চান না, কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখুন, একদম সরষেটা তেতোই হবে না, বরং আরও স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য স্বাগত জানাই। এই রেসিপিটি বানানোর জন্য মূলত সরষা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। প্রথমে এই সরষাটাকে আমি বেটে নিয়ে আসবো, আর পোস্তটাও নিয়ে নিয়েছি, বেটে নিয়ে আসবো। এবার 250 গ্রামের মতো আমি সিম ধুয়ে নিয়ে চলে এসেছি কেটে। এরপর একটি কড়াইতে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে আমি অপেক্ষা করব যতক্ষণ না সরষের তেলটা একটু গরম হয়ে আসছে। এই রেসিপিতে অনেকে 5 ফোড়নের বদলে কালো জিরা ফোড়ন দিয়ে থাকেন, কিন্তু একবার এই কালো জিরার বদলে 5 ফোড়ন দিয়ে দেখুন, এর টেস্ট দ্বিগুণ হবে। কথা দিচ্ছি, একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। এরপর 5 ফোড়ন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর একটা স্মেল বেরোলে এরপরে আমি অন্য কিছু অ্যাড করব। 5 ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এরপরে 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এরপরে কুচানো সিমগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে নিচ থেকে উপর পর্যন্ত ভালো করে আমি সমস্ত সবজিগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিলাম, 1/2 চামচেরও কম আমি নুন অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই রেসিপিতে অনেকে চিনি অ্যাড করে থাকেন, আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারবেন। এইভাবে 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এইভাবে বারবার করে নেড়ে চেড়ে নিয়ে এতে সিমের যে সবুজ গন্ধ থাকে সেই গন্ধটাই চলে যায়। এরপরে আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম, দিয়ে আবার অপেক্ষা করলাম 2-1 মিনিটের জন্য। 2-1 মিনিট পরে আমি দেখুন ঢাকনা খুলে নিয়েছি, সিমগুলো কতটা মজে গেছে। এবারও ভালো করে সিমগুলোকে নেড়ে চেড়ে নেব। সিমগুলোর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি কিছুটা পরিমাণ মশলা অ্যাড করব। কালারের জন্য আমি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। আবারও ভালো করে সমস্ত মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এতে তরকারির কালারটা খুব সুন্দর আসে। আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম 2-1 মিনিটের জন্য। 2-1 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে, অর্ধেক পরিমাণ সেদ্ধ হয়ে গেছে। আবারও ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপরে বেটে রাখা মশলা আমি অ্যাড করছি। প্রথমে পোস্ত দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি।
এরপরে সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিলে তরকারি থেকে দারুণ একটা ফ্লেভার বের হয়। দেখুন তরকারি থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। মশলা ধোয়া জলটা ছিল সেই জলটাই আমি দিয়ে দিয়েছি। এর সঙ্গে আর কিছুটা পরিমাণ আমাকে জল অ্যাড করতে হবে। কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিয়েছি, সেটা দেখানো হয়নি। দেখুন তরকারিটা ফুটতে শুরু করে দিয়েছে। আমার তরকারিটা প্রায় অনেকটা হয়ে আসছে। এই সময় আমি কিছুটা পরিমাণ কুচানো ধনেপাতা অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এবার ঢাকনা চাপা দিয়ে গ্যাসের বার্নারটা আমি অফ করে দিচ্ছি। অপেক্ষা করব স্ট্যান্ডিং টাইম পর্যন্ত। দেখুন আমার তরকারিটা রেডি হয়ে গেছে। কত সুন্দর কালারে হয়েছে দেখুন। যারা একদম বানাতে চান না তারা একবার এইভাবে বানিয়ে দেখুন। বানালে কেমন টেস্ট হয় সেটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।